হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 15টি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে। অবশ্যই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো, প্রত্যেক দিন সকাল 10টায় আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে। অবশ্যই ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে। আর ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, কারণ টেলিগ্রাম চ্যানেলে পরবর্তীকালে তোমরা এই সমস্ত ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পাবে। চলো, আজকে তোমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিল না? এই লাস্টে দেখো না লেখা আছে। এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ, মানে বিপিনচন্দ্র পাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা 10টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 50 টাকা। এবং তোমরা যারা কেপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য 20টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 99 টাকা। এবং তোমরা সমস্ত সরকারি চাকরিতে যাতে জিকে কমন পাও, তোমাদের জন্য একটা জিকে সাজেশন রেডি করেছি, যেটা সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু জিকে তোমরা পাবে, যার দাম হচ্ছে মাত্র 99 টাকা। এখানে 5500 এমসিকিউ কোশ্চেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে তোমাদের এই প্রত্যেকটা পিডিএফ। তাই তোমরা যারা বাই করতে চাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 8017190006, যে পিডিএফটা তোমরা নিতে চাও সেই পিডিএফের নাম উল্লেখ করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মেসেজ করার সাথে সাথে আমরা সেখানে পেমেন্ট লিঙ্ক দেবো, তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো। নেক্সট, আলিগড় আন্দোলন কেন্দ্র ছিল কোথায়? নিচে 4টি অপশনের মধ্যে কোথায় আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল? এক্ষেত্রে অপশান বি, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজে কিন্তু আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল। নেক্সট, ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন ধারার সাহায্যে অনুদানের ব্যবস্থা আছে? 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, মানে 275 ও 282 অনুযায়ী কিন্তু অনুদানের ব্যবস্থা করা হয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা সব থেকে বেশি পাওয়া যায়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি, মানে বিটুমিনার হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পরিকল্পনা কমিশন তৈরি হয় কত সালে? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশান সি, 1950 সালে পরিকল্পনা কমিশন কিন্তু গঠিত হয়। নেক্সট, কে অ্যান্টিবডি তৈরি করে? নিচে 4টি অপশানের মধ্যে কে অ্যান্টিবডি তৈরি করে? এক্ষেত্রে অপশান বি, প্লাজমা ও লিম্ফো হবে সঠিক উত্তর। নেক্সট, উদ্ভিদেরা কোন রূপে গ্লুকোজ সঞ্চয় রাখে? এক্ষেত্রে 4খানা অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, সার্চ হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন বছরে কংগ্রেসের মন্ত্রিসভা প্রদেশগুলো কাজ শুরু করে? কোন বছর কংগ্রেসের মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে 1937 সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 1912 সালে লর্ড হাজিনদের উপর কে আক্রমণ করেছিল? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে রাসবিহারী বসু কিন্তু 1912 সালে লর্ড হাজিনদের উপর কিন্তু আক্রমণ করেছিল। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েতের ব্যবস্থা কার্যকারী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? ভিভিআই কিন্তু কোশ্চেন। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে 40 নম্বর ধারা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। 40 নম্বর ধারা, এটা কিন্তু 40 নম্বর ধারা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতীয় কোন ধারা একটি সমিতিভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি, 44 নম্বর ধারা, এটা 44, মানে 44 নম্বর ধারা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনমিটা রোগের কারণ হয়েছিল? নিচে 4টি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর? অপশান সি, পারদ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ন্যাচারাল সিলেকশনের তথ্য দিয়েছেন কে? নিচে 4টি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এক্ষেত্রে তোমাদের অপশান বি, মানে চার্লস ডারউইন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্য কতগুলি ছিল? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, মানে 562 কিন্তু ছিল ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্যগুলি। নেক্সট কোশ্চেন, লন্ডনে অনুষ্ঠিত কোন গোলটেবিল বৈঠকে গান্ধীজি কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, মানে 1931 সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এক্ষেত্রে মনে রাখতে হবে দ্বিতীয় গোলটেবিল বৈঠক, সেকেন্ড গোলটেবিল বৈঠকে কিন্তু গান্ধীজি কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছিল। ফার্স্ট হয়েছিল 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক, সেকেন্ড হচ্ছে 1931, আর থার্ড হয়েছিল 1932 সালে। 3টি গোলটেবিল বৈঠক টোটাল হয়েছিল, যেখানে সেকেন্ড গোলটেবিল বৈঠকে কিন্তু গান্ধীজি কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছিল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে।
এই ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু আপকামিং সমস্ত পরীক্ষায় আসবে। তো আজকে তোমাদের একদম কম কোশ্চেন করালাম, একটু তাড়াহুড়োর মধ্যে ব্যস্ততা ছিলাম, যার জন্য আমি পিপিটিটা রেডি করতে পারিনি। তোমাদের 15টা কোশ্চেন রেডি করতে পেরেছি। 15টা কোশ্চেনের মধ্যে তোমরা কত অ্যান্সার করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে সেভ স্কোর হচ্ছে তোমরা যারা 13+ মানে 13 বা 13-র উপরে পাবে তারা জানবে ভালো প্রিপারেশান আছে, আর যারা 13-র নিচে পাবে তারা জানবে ভালো করে কিন্তু প্রস্তুতি নিতে হবে, ডেসক্রিপটিভটা পড়তে হবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস এখানেই শেষ করা যায়। অবশ্যই লাইক করে সকলের মাঝে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।